ফুড ব্লগ দু রকমের হয়, একটায় গল্প থাকে, এখানে নেই, আর একটায় খাবার থাকে। চলুন। কলকাতা শহরে আমরা নর্মালি খাবারের যখন শুট করি, ব্রেকফাস্ট মানে কি বুঝি? কচুরি তরকারি, দ্যাট সেম চাইনিজ ব্রেকফাস্ট। এখন আর কিছু নেই, আমাদের সময় ছিল। কিন্তু আরেকখানা জিনিস যেটা আমরা রোজ বাড়িতে খাই, ধরুন ডিম টোস্ট, পাউরুটি ডিম, সেই বস্তুটা কলকাতার কিছু দোকানে বেশ সুন্দর বানায় এবং 100 বছর ধরে বানিয়ে চলেছে। আজকের এপিসোডটা সেই নিয়ে। আমরা এই মুহূর্তে আছি মিত্র ক্যাফে, মানে শোভাবাজার মিত্র ক্যাফে। 1910 সালে সুশীল রায় বলে এক ভদ্রলোক খাবার দাবার বানানো শুরু করেন এবং একটি ব্র্যান্ডের জন্ম হয়, যেটা হচ্ছে কিনা শোভাবাজার মোড়ে। আপনি যদি শোভাবাজার ঠিক মোড়ে আসেন, বাঁদিকের বাড়িটা হচ্ছে মিত্র ক্যাফে, টুয়ার্ডস মোড়। এবার তার এক বন্ধু মিত্র সাহেব, গণেশ মিত্র খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি নামটা, তিনি তাকে এই দোকানটি গিফট করেন, বা অন্য কোনো কারণও হতে পারে, বন্ধুত্বও হতে পারে। দোকানের নাম মিত্র সাহেবের নামে রাখা হয় মিত্র ক্যাফে। 1910 সাল থেকে শুরু করে আজকে বহু বহু প্রাইজ জেতার পরে, ইনট্যাকের আমরা যে প্রজেক্টটা করেছিলাম, হেরিটেজ প্রজেক্ট, সেটার পরে মিত্র ক্যাফে সগৌরবে টিকে আছে। আমরা ফুডকার আগের এপিসোডে দেখিয়েছিলাম কাটলেট, ফিশ ফ্রাই, ভাজাভুজি, দেখেছেন তো? এই এপিসোডে ব্রেকফাস্টের কথা। একবার দোকানটা ঘুরে আসুন। একটা মজার গল্প শোনাই। আমাদের সবার বাড়িতে ডিম টোস্ট হয়, কিন্তু বস্তুটার যদি আমরা একটু গোড়ার দিকে যাই, আমরা যেটাকে চলতি কথায় বলি ফ্রেঞ্চ টোস্ট, তার সঙ্গে ফ্রান্সের দূর দূরান্তরে কোনো সম্পর্ক নেই। রোমান সভ্যতায় আজ থেকে প্রায় বেশ 300-400 বছর আগে বস্তুটা শুরু হয়েছিল। দুধ, ডিম সবকিছুতে ডুবিয়ে একটা পাউরুটিকে ভাজা হতো যথারীতি। তারপরে সেটা ইউরোপের ফ্রান্সে আসে এবং উচ্চারণটা হয় প্যাঁ পেডু, তাই তো? ভুল হলে ঠিক করে দেবে। ফ্রান্স আমার মানে ফ্রেঞ্চ আমার খুব একটা জ্ঞান তো নয়। ফ্রেঞ্চ টোস্ট বস্তুটাই কিন্তু দুধ অনিবার্য। আমরা যেটা করি, প্রচুর ডিমটা ফেটাই, তার মধ্যে পাউরুটি দিই, তার মধ্যে খানিকটা লঙ্কা পেঁয়াজ দিই, চায়ের সঙ্গে মেরে দিই, সকালবেলা ডিম টোস্ট। মিত্র ক্যাফেতে সকালবেলা আরো বেশ কিছু আইটেম করে, ধরুন টোস্ট অমলেট, ধরুন টোস্ট ডিম সেদ্ধ, এবং একটা ক্যারামেল কাস্টার্ড। ক্যারামেল কাস্টার্ডটা আমার কপালে জোটেনি, আগে শেষ হয়ে গেছে, সকাল সকাল আসতে হবে বা বলে রাখতে হবে। কিন্তু মজার জিনিসটা হচ্ছে অমলেট বা সেদ্ধ এগুলোর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়। একটা সুন্দর ডিমের পোচ হয়, আপনি পাউরুটিটা ছিঁড়বেন, ডিমের মধ্যে মাখাবেন কুসুমটা এবং মুখে পড়বেন। আপাতত ডিম টোস্ট খাই। দেখুন, যতই আমরা বলি যে দার্জিলিং চা, এই ফ্লাশ, ওই ফ্লাশ, সেই ফ্লাশ, আদি অনন্তকাল ধরে কলকাতায় যে চাটি চলে আসছে সেটা হচ্ছে দুধ চিনি দিয়ে কড়া চা। মিত্র ক্যাফেতে খাসা বানায়। বাই দ্য ওয়ে, কিছুক্ষণ আগে আরেকটি দোকান আপনারা সাজেস্ট করেছিলেন, ভোলানাথ কেবিন, বাগবাজারের দোকান। গেছিলাম, ভদ্রলোক খুব একটা ফুড ব্লগে আসতে চান না, সম্মান জানিয়ে পুরোপুরি দোকানটা শুট করা হয়নি, তার থেকে চা খাই। এই যে ঐতিহ্যবাহী দোকানটা, এটা আমার সকালবেলার ব্রেকফাস্টটা বিশেষ খুব পছন্দ। বহুদিন ধরেই আমি এখানে খাচ্ছি। এখানে আমার বেসিক্যালি সবচেয়ে ভালো লাগে সেটা সকালে বাটার টোস্ট হোক, কোচ, এরা দুটো স্পেশাল আইটেম মাঝে মাঝে বানায়। সেটা হচ্ছে একটা হচ্ছে পুডিং, ছানার একটা পুডিং বানায়, আর হচ্ছে ক্যারামেল কাস্টার্ড। এছাড়া চাটা তো অসম্ভব ভালো। আমি ভীষণ স্যাটিসফাইড এখানে। কলকাতাটা যে এখনো মোটামুটি সস্তা শহর, মানে প্রচুর আওয়াজ, মানে ধরুন আমাদের মতো লোকজন খেতে পারে, তার প্রমাণ হচ্ছে মিত্র ক্যাফে বা এরকম কেবিন টাইপের যে কোনো একটা জায়গার ব্রেকফাস্ট। একটা হিসাব করি, ধরুন আমরা খেলাম 2 প্লেট কোচ আর টোস্ট, 1 প্লেট টোস্ট আর অমলেট, একটা ডিম টোস্ট, একটা চা,
কত দাম হতে পারে কমেন্ট সেকশনে জানান। যদি না পারেন উত্তরটা বলে দিচ্ছি, 160 টাকা, 160 পুরোটা শোভাবাজারের মিত্র ক্যাফে। এবার পরের লোকেশন, আমাদের আরেকটু ইকোনমিক জায়গায় যেতে হবে। শ্যামবাজার মোড়ে আমি জানি আপনারা সবাই হরিদাস মোদকে কচুরি খেয়েছেন। হরিদাস মোদক থেকে রাস্তাটা মানিকতলার দিকে ঘুরলো, দুটি দোকান পরে একটি দোকানে দেখবেন কোনো সাইনবোর্ড নেই। প্রায় 100 বছর ধরে একটি দোকান শুধুমাত্র টোস্ট, ডিম, চা এর ওপরে রমরম করে বেঁচে আছে এবং গমগম করে চলছে। কে বলে বাঙালি ব্যবসা করতে পারে না? 1920 সালের আশেপাশে লালবিহারী বসাক উইদাউট এনি ফুড এক্সপিরিয়েন্স একটা ব্যবসা শুরু করেছিলেন, দোকান শুরু করেছিলেন। তার ছেলে জহর বসাক ব্যবসাটা চালিয়ে নিয়ে যান। ব্রেকফাস্ট আইটেমের সঙ্গে সঙ্গে ভাজা ভুজি, মোগলাই পাউডার যা যা হয় শুরু করেছিলেন। তার সন্তানরা এখনকার দিনে রাজীব বসাক বা তার দাদা ব্যাক টু বেসিক্স। উই আর অ্যাট ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট, যার সাইনবোর্ডের দরকার নেই এবং কলকাতা কালচারে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কেবিন। শ্যামবাজার মোড়ে সকাল 7টার থেকে হলে ডিম টোস্ট। জায়গাটা ঘুরে আসুন, খাবারের একটা গল্প আছে। আমরা শুনি জাপান বা অন্যান্য দেশে, অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে বেশ কিছু রেস্টুরেন্টস আছে যেখানে একটি বা দুটি ডিশ বানায়। ওয়েলকাম টু ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। মেনু খুব সিম্পল, বাটার টোস্ট, তার মধ্যে আপনি অবশ্যই নেবেন চিনি এবং গোলমরিচ দুটো দিয়ে। বাটার টোস্ট, জেলি টোস্ট, জেলি না জ্যালি হয়ে গেছে, জালি টোস্ট, সরি জ্যাম টোস্ট, জেলি টোস্ট, তার সঙ্গে ডিমের পোচ। চাটাকে এখানে বলা হয় ডবল হাফ চা। टेक्निकली आशा हो দুটো হাফ কাপ আন্দাজ अपना सीन, दो स्टेक पियाले में पीते हैं। আপনার সঙ্গে শেয়ার করব, সরি বাজে বকছি। চা, পাউরুটি, ডিম, সেই দিয়ে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট আজকে 105 বছর ধরে রমরম করে চলছে। কোয়ার্টার পাউন্ড পাউরুটি নেওয়া হয়, সুন্দর একটা মেশিনে টোস্ট করা হয় এবং সার্ভ করা হয়। আপনি যদি প্রচুর খান, মানে বেশ খান, তাহলেও একজনের খাবার বিল 50 টাকা টপকানো ইজ ভেরি ডিফিকাল্ট। কিছুক্ষণের জন্য ভুলে যান ওই ফ্যান্সি ইনস্টাগ্রাম ওয়ার্দি ক্যাফে। ইনস্টাগ্রামে কিন্তু সব থেকে বেশি লাইক এখনো অব্দি পড়ে এই টাইপের কেবিনে। আমাদের একটু সাবস্ক্রাইবটা করে দিন ইউটিউবে, একটু ফলো করে দিন ইনস্টাগ্রামে। থ্যাংক ইউ, কাজে আসবে। আমি কি থ্যাংক ইউটা এক্সট্রা বললাম? অনেকদিন পরে কলকাতায় শ্যুট করছি, মানে টিপিক্যাল যেগুলো হয় আমাদের পুরনো আমলে যে কেবিন কালচার, সেখানে শ্যুট করছি। একটা তর্ক না বাজারে খুব চলে, যেটা হচ্ছে, তাকাবেন না, বাটার টোস্ট অনেক সময় চাই ডুবিয়ে খাওয়া হয়, যেটা হচ্ছে ডিমটা অমলেট না মামলেট। কবে কমেন্ট সেকশানে ব্যাপারটা জানান দেখি কি হয়। উত্তরটা পরের লোকেশনে গিয়ে বলছি। আমাদের কাজ হচ্ছে বাজে জ্ঞান দেওয়া, শেষ জ্ঞানটা দিয়ে রাখি। যখন জ্যাম টোস্ট থাকবে বা জেলি টোস্ট থাকবে এবং ডিম থাকবে, কি করে খাবেন? জেলি টোস্টের ওপর চরম লঙ্কা দিয়ে গোলমরিচ ঢালা একটি অমলেটের পিস রাখবেন এবং ওনার দিকে তাকাবেন, কামড়াবেন, মিষ্টি ঝাল দুটো মুখের মধ্যে মিশে। আপনারা কিভাবে খান জানান না? এত কিছু খাবার দাবার দেখলেন, টোটাল বিল হলো 180 টাকা। 105 বছরের ইনস্টাগ্রাম ক্যাফে, 100 বছরের নিচে হেরিটেজ রেস্টুরেন্ট। উই ডোন্ট ডু দ্যাট হিয়ার। করি নাকি বলুন? আমাদের মোটামুটি লাস্ট জায়গা। দেখুন, এতক্ষণ তো নর্থ ক্যালকাটার কেবিনে কেবিনে ডিম টোস্ট খাওয়া হলো, অমলেট, পোচ। 100 বছরের পুরনো দোকান, হেরিটেজ রেস্টুরেন্টস বিলো 100 ইয়ার। উই ডোন্ট ডু দ্যাট হিয়ার। আচ্ছা, একটা কথা বলুন, অমলেট আর মামলেটের ডিফারেন্সটা কমেন্ট সেকশনে দিয়েছেন? সাবস্ক্রাইবটা করেছেন? এই মুহূর্তে আমরা আছি চৌরঙ্গির পাশে, টিপিক্যাল একটা অফিস পাড়া স্ট্রিট ফুড জয়েন্ট যেরকম হয়। হাফ বয়েলড এগ বাটার টোস্টের ওপর দিয়েছে, ওপরে পেঁয়াজ আর লঙ্কা। এটা হচ্ছে ডিম আর পাউরুটি আমাদের কলকাতার
মোটামুটি ধরে নিন একটা আবেগ, একটা ইমোশন। ব্রেকফাস্ট টু সন্ধ্যের খাবার, রাদার ডিনার, সব কিছুতেই চলে। আজকের এপিসোডে কলকাতার একটু পুরনো খাবার, টিপিক্যাল ব্রেকফাস্ট নিয়ে কথা বলছি। এপিসোডটা কিরকম লাগলো জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর ডিমটা আপনারা কিভাবে খান, মামলেটের ব্যাপারটা পরে ডিলে আসছে, এখন বেরোতে হবে। বেহালায় ভূত এসেছে, ডাক পড়েছে। যাই, আজকের এপিসোড মোটামুটি এই অবধি। মানে এই কলকাতার ডিম পাউরুটি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেবিনে, হেরিটেজ জয়েন্টসে এবং স্ট্রিট ফুডে। ফুডকার এই এপিসোডে আমরা বেশ কলকাতায় ঘোরাঘুরি করে যাচ্ছি। গাড়ি আসছে, অনেক দূর যেতে হবে। আপনারা একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে সামনের এপিসোডে। পুজো আসছে, কিন্তু শপিং করতে হবে।